আলোচনা হতে লেগেছে, আরে আমাদের ভাই আলীকে হয়তো আর পাবো না, কেননা জালিমরা তাকে হয়তো রাত্রিরে কতল করে দেবে, কেনাকে শহীদ হয়তো করে দেবে, কেননা বিছানাটা রাসূলুল্লাহ, চাদরটা রাসূলুল্লাহ, আমাদের ভাইকে হয়তো আর পাবো না। এ যুবকেরা, তরুণেরা, যত বেলা বাড়ে আলোচনা বাড়তে শুরু হয়েছে, কিন্তু এদিকে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী আগে 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 মদিনা জমিনে প্রবেশ করলেন। সাহাবা ভাইরা হযরত আলীকে দেখে বড় খুশি হয়ে গেল। ও ভাই হযরত আলী, কি কোন বললো হলো আপনার ব্যাপারটা, গত রাতটা কি হলো একটু শোনান, গত রাতে ঘুমটা কেমন ভাবে হলো? হযরত আলী বলেছিলেন, কেন ভাই, কি জন্য এত চিন্তা করেন আপনারা? শোনেন শোনেন, জ্ঞান হাওয়া থেকে নিয়ে গত রাত্রিরে যেভাবে ঘুমটা আমার হয়েছে, এই রকম নিশ্চিন্তায় আরামের ঘুম কোনোদিন আমার জীবনে আসেনি। হযরত আলী কি কথা বলেন? কারণ ওই বিছানার আল্লাহ নবী ছিল, তাতে কি হয়েছে? চাদরটা তো আল্লাহ নবী ছিল, তাতে কি হয়েছে? 40 জন তুলঙ্গ তরোয়ার নিয়ে রাসূলুল্লাহ ঘর ঘিরে ফেলেছিল, তাতে কি হয়েছে? তাহলে এত নিশ্চিন্তায় ঘুম কি করে হলো? হযরত আলী বলেছিলেন, শোনো, আমার নবী পাক কি বলেছে তোমরা জানো না? আল্লাহ নবী বলেছে, আলী রে, সকালে উঠবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, মন দিয়ে শোনেন, সকালে উঠবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, তারপরে তুমি মদিনা জমিনে আসবে। ও আমার নবীর সাহাবারা, আমি আলী জেনে গেছি, আল্লাহ নবী যখন বলেছে আলী সকালে উঠবে, মালগুলোকে বন্টন করে দিয়ে দিয়ে মদিনা জমিনে আসবে, আমি আলী নিশ্চিন্তা হয়ে গেছি। আজরাইল মৃত্যুর খবর নিয়ে অন্য কোনো দিন আসবে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আজরাইলের আসার কোনো চান্স না। আরো জোরে বলুন, আল্লাহকে ভয় করলে আরো লাভ আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ নিজে জানাচ্ছেন, কোরআন শরীফ কোনো মানুষের বানানো নয়, মানুষের কথা নয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করে, আল্লাহ তিনি বলছেন, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াদাটা কার? জোরে বলুন। এটা কোনো শয়তানের ওয়াদা নয়, চিটিংবাজের মতো ওয়াদা নয়, এটা মালিকের ওয়াদা। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো অনেক বদমাইশ ওয়াদা করে, ডবল ডবল এটা দেবো ওটা দেবো, শয়তান একটাও দেয় না। এটা নয়, এই তালে ওই তালে মিলালে হবে না, এটা আপনার মালিকের কথা। কোরআন নিয়ে পৃথিবী জুড়ে রিসার্চ চলছে। আমার ভারতবর্ষ, বোম্বাই সহ বিভিন্ন জায়গায় বড় বড় রিসার্চগার আছে। কোরআনের রিসার্চ হচ্ছে কেন? ভুল বার করার জন্য। কিছুদিন আগে এক মানবরূপী পশু বলল না কোরআনে 26টা আয়াত নাকি ভুল আছে, সুপ্রিম কোর্টে কেসও করতে গেল, আর কিছু বাঁদর আবার তার সাথও দিল। বুঝছেন না, বোঝেন না? ওখানে তো ধাক্কা খেলো। শয়তানকে আমার আল্লাহ দ্বীন ইসলাম থেকে বার করে দিল। সব থেকে বড় শাস্তি কি জানেন? সব থেকে বড় শাস্তি হচ্ছে সৃষ্টিকর্তা যদি আমাদেরকে তিনার মনোনীত ধর্ম ইসলাম থেকে বার করে দেয়, এর চেয়ে বড় শাস্তি কি আছে? বার করে দিল। কিছুদিন এই ঘাটের পানি খাওয়ার পরে লাস্টে
নিজে কমেন্ট করছে আমার অবস্থা খুব খারাপ, আমাকে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। তুই আত্মহত্যা করবি কি কোন হত্যা করবি যে জাহান্নামে যাবি জানা বাবা, তুই তখন আমাদের ঘাটের মানি খাওয়া লোক নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আর এই ভারতবর্ষের তথাকথিত দুনিয়ার লোকেদের কাছে একজন কেউ সেলিব্রিটি বলে, আমি জানি না বাবা, আমি তাদেরকে কোনো মূল্য দিই না, কিন্তু তথাকথিত সে তার বন্ধুকে বলেছিল যে আমি খুব মানসিক চিন্তায় আছি, ঋণের বোঝা বাজাই হয়ে গেছে। পেপারে যদি দেখে থাকেন ধরে নেবেন। তার বন্ধু বলেছিল আপনি কোরআন পড়ুন। সে ছিল অমুসলিম, কিন্তু কোরআনের তলায় ইংলিশে ট্রান্সলেশন থাকে। ওই কোরআন পড়তে শুরু করলো, একদিন পরে, দুদিন পরে, এক সপ্তাহ পর দেখার পরে বলে আরে যত পড়ি তত মজা লাগে, আমার সব টেনশন কেটে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন? কোরআন মালিকের বাণী, কালামুল্লাহ। তাহলে ভয় কাকে করতে হবে? এ কথা ঠিক তো নাকি? এখন দুটো যদি জামা পরা লোক লাঠি নিয়ে ঢোকে কি হবে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পারেন? যে যেখান যে পাচ্ছে ছুটছে কেন? প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খুঁত আছে। চিন্তা করছে এই মনে আমায় ধরতে এসছে, এ মনে করছে আমায় ধরতে এসছে, ও মনে করছে আমায় ধরতে এসছে। এত ভয় কিসে? হ্যাঁ, অন্যায় যখন করবে নে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে। তোমার উপরে যে জুলুম হয় নিজেকে গর্ব করবে যে সাহাবাদের সুন্নত পালন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালাই তো তারা যারা জুলুম করে, অন্যায় করে। অতএব আসো, ভয় একমাত্র আল্লাহকে করবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হযরত মাওলা আলীকে ডাক দিয়েছিলেন, ও হযরত আলী, আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছে মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফে যেতে হবে। কেননা আমার নবী পাক নাই কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে। এই জন্যে মক্কা তৎকালীন যারা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা চিন্তা করতে লেগেছে মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের অসভ্যতা, দুর্নীতি, সাম্রাজ্যটা মিটে যাবে। কেননা দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে লোক চলে যাচ্ছে। আল্লাহ পাক তাই আমার নবী পাককে মক্কা জমিনে রেখে আবু জেহেলের বিচার করতে পারতেন, কিন্তু হিকমত রয়েছে অনেক, যাতে করে এখনো অনেক মানুষ ফিরার আছে। তাই নবী পাককে আল্লাহ হুকুম করলেন আপনি ইয়াসরিব মদিনাতে চলে যান। আমার নবী হযরতে আলীকে বলতে লাগলো, ও হযরতে আলী, এই মালটা অমুকের, এই মালটা অমুকের, এই মালটা অমুকের। কেননা যারাই আমার নবী পাক দুশ্মনী করে, আমার নবী পাককে মারতে চায়, তারা নিজেদের মূল্যবান সম্পদগুলো আমার নবীর কাছেই জমা রাখে। কেন? তারা জানে মুহাম্মদ কখনো আমানত খিয়ানত করে না। তারা চায় না, আবু জেহেল চায় না উতবার কাছে দেবে, উতবা চায় না আবু লাহাবের কাছে দেবে, একে অপরে কারোর কাছে দেবে, এটা চাই না। তাই কেন? তারা জানে যে আমি আবু জেহেল এটা যদি দিই আবু জেহেল ছেড়ে দেবে। আবু জেহেল জানে উতবার কাছে যদি রাখি ও ছেড়ে দেবে। সব থেকে নিরাপদ উত্তম জায়গা হলো মুহাম্মদুর রাসূল। অথচ তারাই আমার রাসূলকে মারতে চায়। কেন মারতে চাইছে? তারা অন্যায়ের সাম্রাজ্য চালায়, জুলুমের সাম্রাজ্য চালায়, গরিবদেরকে, বিধবাদের ঘরে, নারীদের উপরে অত্যাচার করে। আল্লাহ রসুল নূর নবী এগুলোকে বন্ধ করতে বলেছে। এজন্যে তারা আমার রসুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সম্পদ রাখছে রসুলের কাছে। তাই হযরতে আলী বলছেন এগুলো সব অমুক অমুক অমুককে দিয়ে তারপরে মদিনায় তুমি আসবে, ইয়াসরিফে। আল্লাহ নবী রওনা দিলেন।
আল্লাহ নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিলেন। অনেক বড় কথা আপনারা সবাই জানেন, আল্লাহ নবীর সাহাবারা যারা মদিনা জমিনে রয়েছে তারা হযরত আলীর এই খবরটা শুনে বড় চিন্তিত হতে লাগলো। কেননা যে বিছানাতে হযরত আলী ঘুমাবে রাত্রে, ওই বিছানাটি ছিল আমার রাসূলুল্লাহ, এবং নবী পাকের চাদরটা হযরত আলীকে দিয়েছে। শীতের সময় ছিল, চাদরটা মুড়ি দিয়ে হযরত আলী শোবে, আর 40 জন মানুষ তরোয়াল নিয়ে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে। তাহলে কোন রকম ভাবে দরজাটা ভেঙে ঢুকবে, আর মুড়ি দিয়ে যে শুয়ে রয়েছে ইনি হযরত নবী মুহাম্মদ রাসূল নয়, তুমি আমি শুনলাম, কিন্তু তারা জানে তো নবী, কেন বিছানাটা নবীর, এমন করে তরোয়ালের আঘাত করবে। বলো তো দেখি, এই রকম কোন সিচুয়েশন যদি হয়, ওই দিন কি তোমাদের ঘুম আসবে? কথা বলো, ঘুম আসবে না, কখনো আসবে টেনশন, যে আমাকে রসুল মনে করে না মেরে দেয়, ঠিক না? আল্লাহর ভয় যাদের হৃদয়ে রয়েছে, মরণকে তারা কখনো ভয় করে না। সাহাবা হুজুররা কম্পিটিশন করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, হুজুর আমি আল্লাহর জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করে হুজুর আমি শহীদ হতে চাই। এ যুবকের এরকম নজির সাহাবাদের মধ্যে অনেক রয়েছে। একজন যুবকের কথা বলি, নাম ছিল আব্দুল উজ্জা। সে উজ্জা নামে দেবতাকে মানত, কিন্তু আমার রাসূলুল্লাহকে মনে মনে পছন্দ করত, কিন্তু তিনার আব্বা জান ছিল না, এই জন্য চাচার কাছে লালন পালন হতো। তাই সে মনে মনে করতে ছিল, চাচা যদি আগে রাসূলুল্লাহকে মেনে নেয়, কলেমাটা যদি পড়ে না, তারপরে যদি আমি পড়ি, তাহলে আমার উপরে কোনো বাধা জুলুম আসবে না। এই অপেক্ষা করতে লেগেছে। কিন্তু নবী আমার হিজরত করে যখন চলে যায়, এই আব্দুল উজ্জা এমন করে চাচার কাছে যে আগিয়ে গেল, গিয়ে বলতে লাগলো, চাচা আল্লাহ নবী যেটা বলে সম্বন্ধে আপনার কি ধারণা রয়েছে? চাচা বলতে লেগেছে, মুহাম্মদ যা বলে ঠিক বলে, সত্য বলে, এবং মুহাম্মদ আখিরি নবীর নমুনা পাওয়া যাচ্ছে। আব্দুল উজ্জা মনে মনে খুশি পেতে লাগলো, তাহলে আমার চাচা হয়তো রাসূলুল্লাহর দিকে চলে যাবে। তাই আব্দুল উজ্জা বলতে লাগলো, চাচা তাহলে রসুলকে যখন এতটাই আপনি সত্য মনে করেন, তাহলে রাসূলুল্লাহর কলেমা কেন পড়ে নিচ্ছেন না? তিনার নেতৃত্ব কেন মেনে নিচ্ছে না? এই আব্দুল উজ্জা বলেছিল, কখনোই না, আমি আমার বাপ দাদা এই যে 360টা খোদা তৈরি করেছে, এর যে উপাসনা আমরা করি, এটা ছেড়ে যাব না। এই যুবকেরা হযরত আল্লাহ নবীর নূর নবী, দয়া নবী সত্য জানার পরও তারা আসতে চাইছে না, কেননা তারা তাদের এই পুরো দুর্নীতিটা মিথ্যা জানার পরও থাকতে চায়। এ যুবকের আব্দুল উজ্জা কিন্তু আর রুকলো না, বলে ফেললো, চাচা আমি ভেবেছিলাম আপনি প্রথমে কলেমা পড়বেন, তারপরে আমি পড়ব। আপনি যখন অস্বীকার করে দিয়েছেন, তাহলে আমার আর অপেক্ষা করার দরকার নেই। আমি আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ রাসূলকে নবী জেনে, এক আল্লাহকে আল্লাহ জেনে, খালিক মালিক জেনে আমি দ্বীন ইসলামকে অ্যাকসেপ্ট কবুল করতে চাই। চাচা বলছে, তোমার তো বাপ নাই, তোমাকে আমি লালন পালন করি, তোমার মাও গরিব মানুষ, কোনো রকম পেটটা তার চলে, আমি তোমাকে লালন পালন করি, তোমাকে আর খেতে দেব না। আব্দুল উজ্জা বলছে, যখন আব্দুল উজ্জা নাম ছিল তাই বলছি, তাতে রাজি আছি। সম্পদ দেব না, তাতেও রাজি আছি। পরনার কাপড়টাও খুলে নেব, তাতেও রাজি আছি। কিন্তু কোনো হালে আল্লাহ রসুল থেকে দূরে থাকতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যদি বলে অন্যায়ের দিকে চনাই, টোটো গাড়িটা বন্ধ করে দেবো, অমনি আমরা বলবো ঠিক আছে আমি যাচ্ছি।
কি গো, আমাদের ইমান কত দুর্বল দেখছে। ঘাবড়ালে হবে না, ঘাবড়ালে পাপ সমাজে আরো বাড়বে। আজকে ছোট ছোট পাপ হচ্ছে, ছোট ছোট ডিস্টার্ব হচ্ছে, কাল আরো বড় বড় হবে। শক্ত হাতে মজবুত হয়ে দাঁড়ান। কুয়াশা আছে তো কি হয়েছে, অপেক্ষা করুন না, আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে। কথা মাথায় ঢুকছে? কুয়াশা থেকে ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুলে আর তকদির খুলবে? বাইরে বেরোতে হবে, মাঠে যেতে হবে, কারবারে যেতে হবে। কুয়াশা বলে পালালে পকেট গরম হবে? কি বুঝছেন? মজবুত হয়ে দাঁড়াতে হবে, ঠিক কেটে যাবে কুয়াশা। কাটছে না, কাটেনে, আরো কেটে যাবে। কথা বুঝে আসছে তো? ইতিহাস। শয়তান কখনো বেশি দিন টিকে থাকে না, এটা নিয়ম। জুলুম কখনো বেশি দিন টিকে থাকে না, এটা নিয়ম। সে জেলার সাহেবই হোক, আমি হলো, আমার জন্য বলে যাচ্ছি, বেশি দিন টিকে থাকে না। একমাত্র সত্য, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়া, হক টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ছোট ছোট জালিমদের জুলুম দেখে ঘাবড়ে গেলে হবে? মঙ্গলদের আক্রমণ শুনেছেন? মঙ্গল বলে একটা সব জঙ্গলি মার্কার দল লোক ছিল, জানেন না? তারা কেউ এক আল্লাহর উপাসনা করতো না। যেসব গ্রামগুলো দখল করতো, শহরগুলো দখল করতো, দেশগুলো দখল করতো, জীব জন্তু, পশু পাখি, গাছপালা কিচ্ছু বাদ দিত না, সব পুড়িয়ে ফেলে পেত। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কতল করে শেষ করে দিত। এত বড় পশু ছিল। যখন তারা বাগদাদে হামলা করলো, পুরো বাগদাদকে উজাড় করে দিল। দাজলা নদীর পানিকে লাল করে দিল আমাদের খুনেতে। তারপরে মঙ্গল আছে? আর বলুন, আছে? মিটে গেছে। আমরা এখনো 200 কোটির উপরে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি, শোনো শোনো শোনো, ঘাবড়ে যেও না। এই ঘাবড়ানোই তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। কিন্তু হ্যাঁ, জুলুমও করো না। জুলুমকারীর সাথে আল্লাহ থাকে না। তুমি যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরেও জুলুম করো, না হক করে, তার দোষ নয়, তাহলে জেনে রেখে দেবে তোমার সাথে কিন্তু আল্লাহ নাই। কেন? সেও আল্লাহর সৃষ্টি। ঠান্ডা লাগছে নাকি? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, আরে আমাদের ভাই আলীকে হয়তো আর পাবো না, কেননা জালিমরা তাকে হয়তো রাত্রিরে কতল করে দেবে, কেনাকে শহীদ হয়তো করে দেবে, কেননা বিছানাটা রাসূলুল্লাহ, চাদরটাও রাসূলুল্লাহ, আমাদের ভাইকে হয়তো আর পাবো না। এ যুবকেরা, তরুণেরা, যত বেলা বাড়ে আলোচনা বাড়তে শুরু হয়েছে, কিন্তু এদিকে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী আগে 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 মদিনা জমিনে প্রবেশ করলেন। সাহাবা ভাইরা হযরত আলীকে দেখে বড় খুশি হয়ে গেল। ও ভাই হযরত আলী, কি কোন বললো হলো আপনার ব্যাপারটা? গত রাতটা কি হলো একটু শোনান। গত রাতের ঘুমটা কেমন ভাবে হলো? হযরত আলী বলেছিলেন, কেন ভাই, কি জন্য এত চিন্তা করেন আপনারা? শোনেন শোনেন, জ্ঞান হাওয়া থেকে নিয়ে গত রাত্রিরে যেভাবে ঘুমটা আমার হয়েছে, এই রকম নিশ্চিন্তায় আরামের ঘুম কোনোদিন আমার জীবনে আসেনি। হযরত আলী কি কথা বলেন? কারণ ওই বিছানার আল্লাহ নবী ছিল, তাতে কি হয়েছে? চাদরটা তো আল্লাহ নবী ছিল, তাতে কি হয়েছে? 40 জন তুলঙ্গ তরোয়ার রাসূলুল্লাহ ঘর ঘিরে ফেলেছিল, তাতে কি হয়েছে? তাহলে এত নিশ্চিন্তায় ঘুম কি করে হলো? হযরত আলী বলেছিলেন, শোনো, আমার নবী পাক কি বলেছে তোমরা জানো না? আল্লাহ নবী বলেছে, আলী রে, সকালে উঠবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে। মন দিয়ে শোনেন, সকালে উঠবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, এই মালটা মুখে দেবে, তারপরে তুমি মদিনা জমিনে আসবে। ও আমার নবী সাহাবারা, আমি আলী জেনে গেছি, আল্লাহ নবী যখন বলেছে আলী সকালে উঠবে, মাল
মালগুলোকে বন্টন করে দিয়ে দিয়ে মদিনার জমিনে আসবে। আমি আলী নিশ্চিন্তা হয়ে গেছি, আজরাইল মৃত্যুর খবর নিয়ে অন্য কোনো দিন আসবে। মদিনা যাওয়ার আগ পর্যন্ত আজরাইলের আসার কোনো চান্স না। আরো জোরে বলুন। তাহলে চিন্তা করো নবীর উপরে বিশ্বাস তাদের কত। নবী যখন মুখ দিয়ে বলেছে সকালে উঠবে, আর রাসূল যা বলেছে প্রত্যেকটা কথা অক্ষরে 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 মিলছে। কিয়ামতের আগে আরব দুনিয়া সবুজ হয়ে যাবে। রাসূল বলেছে যাও আরবে গিয়ে দেখে আসো। 2016 গিয়েছিলাম, 2022 গেছি। এই অল্প দিনের মধ্যেই পার্থক্য। আপনারা গেছেন তো? তাহলে 23 রিসেন্ট সবুজ হচ্ছে না, হয়নি? গাছপালা ভরে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে। অথচ যেখানে পাহাড় পাথর এলাকা, আল্লাহ নবী বলেছেন বাড়িগুলো যেন মনে হচ্ছে আকাশকে ছুঁতে চলেছে, এত বড় বড় হবে। 1500 বছর আগে বলে গেছে। হচ্ছে না, হয়নি? কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ যা বলেছে সব হচ্ছে। আল্লাহ নবী এমনও বলেছে ফোরাত নদী শুকাবে, সোনার পাহাড় দেখা যাবে। ওই সোনার পাহাড়কে দখলের জন্য এক রাজার 3 ছেলে লড়াই করবে। পৃথিবী জুড়ে মানুষ ভাড়াটিয়া হয়ে কাজ করতে যাবে। যেমন তোমরা ভাড়া খেলো না, এই খেলো না, খেলো না, কথা বলছো না তো। কখন এ ডাকে আয়না রে বিরিয়ানি খাওয়াবো, চ একটু ভাড়া খাটবি, চ একে মার ওকে মার, খেলো না, খেলো না। এরম ভাড়া এনে যাবে, তখন বলবে সোনা দেবো। 200 টাকায় যারা যায় সোনা বললে যাবে না, যাবে না, ছুটবে। আল্লাহ নবী বললেন 9 জনের 7 জন মারা যাবে। 900 কোটি যদি লোক থাকে 700 কোটি লোক মারা যাবে ওই পাহাড়টাকে দখল করতে গিয়ে। আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছে তোমরা খবরদার যাবে না, কারণ ওই পাহাড় থেকে পৃথিবীর কেউ ফায়দা নিতে পারবে না। নবী যখন বলেছে হবে না, হবে না, কম প্রযুক্তি চেষ্টা চলছে, পারবে না। আমার নবী যা বলেছে সব অক্ষরে অক্ষরে ঘটছে না, ঘটে না। আজও যেটা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, আগামী দিন সব ঘটতে চলেছে। তাহলে প্রথম কারণ, আমার উম্মত যেদিন মৃত্যুকে ভয় করবে সেদিন আমার উম্মতের ওপরে পশুর মতো সন্ত্রাসরা হামলা করবে। মৃত্যুকে ভয় করবেন না। আল্লাহ নবী একদিন মদিনা নববীতে ঘোষণা করে দিল, এ আমার আনসারী মুহাজিরিন সাহাবারা, বাবারা শোনো বাবা, ওই আবু জেহেল যিনি আমাকে মক্কা থেকে তাড়িয়েছে, মক্কা জমিনে আমাকে যিনি মারতে চেয়েছিল, আজ মদিনা জমিনে এসে পিছিয়ে পড়া মদিনাকে আমি আবাদ করে সুন্দর করতে লেগেছি। সেই আবু জেহেল 1000 উপরে সৈন্য নিয়ে গায়ে জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছে। বাবারা, কারোর উপরে জুলুম করা ইসলাম হারাম করেছে, তবে তোমার উপরে কেউ যদি জুলুম করে ডিফেন্স করিয়ে জানকে বাঁচানো ইসলামের আইনে ফরজ আছে। এই জায়গায় দেশের সংবিধানটা একটু বলে দেওয়া দরকার। দেশের সংবিধানও বলছে কেউ যদি তোমার উপরে জুলুম করে জান বাঁচাবার জন্যে রক্ষা ডিফেন্স করতে পারবে। শুনছেন তো নাকি? আর ইসলাম কি বলছে? কেউ যদি তোমার উপরে জুলুম করে, তোমায় হত্যা করে, ক্ষতি করতে চায়, জান বাঁচাবার জন্য প্রতিরোধ করা ফরজ, করতেই হবে। যদি না করো গুনাহগার হবে, একটা ফরজ তরককারী হবে, অবিশ্বাস করলে বেঈমান হয়ে যাবে। কথা শুনছো? কারণ এ জান আল্লাহ দিয়েছে, একে যা খুশি করব এটাও হবে না, একে নিরাপদে রেখে সুন্দরভাবে রাখতে হবে, এটাও আল্লাহর হুকুম। না কিয়ামতের দিন জান আল্লাহর কাছে অভিযোগ দেবে যে আল্লাহ আমাকে খেতে দিত না, আমাকে এইভাবে অত্যাচার করত, এইভাবে জুলুম করত। যখন এই কথাটা বলি না তখন আমার নিজের ভয় লাগে যে আমার কি জান কি বলবে আল্লাহ জানে, কেন আমি তো খাবারও টাইম পাইনি, ঠিকভাবে শরীর মানে নিজেকে খেয়াল করার সময় পাইনি, তা আমার জান আমার বিরুদ্ধে না লেগে যায়। কথা বুঝে আসছে?
তবে এ জান এত পেরেশান, এই জানগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করছি। তাই মানো চাই না মানো জানি না, কিন্তু চেষ্টা করছি তোমাদের বাঁচাবার। কি গো, মানো তো নাকি? তো এ জান যদি অভিযোগ দেয়, এই জানগুলো যেন বলে ওঠে না আমাদের জন্য সময় দিত, একটু বলে যেন তোমাদের জানগুলো আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন চলো বদরের ময়দানে। তারা এসে হাজির হয়েছে, মদিনায় হামলা করবে। বাচ্চা আছে, নারী আছে, বুড়ো আছে, বৃদ্ধা আছে, জীব জন্তু পশু পাখি আছে। সন্ত্রাসদের হাত থেকে জান মাল পরিবার রাষ্ট্রকে বাঁচাতে হবে। শুনছেন না শোনেন না? তাহলে আমাদের রাষ্ট্রের নাম কি? এত দেরি করছেন কেন বলুন? ভারতবর্ষ। তাহলে আমাদের রাষ্ট্রকেও বাঁচানো, নিরাপদে রাখা, এটাও কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? দুঃখের বিষয়, আমরা সব সময় নিজেরা পিছনে থেকে চোর বদমাই লুটে ধরে আগে দিয়ে দিই, আর তারা আমাদেরকেও লোটে ক্ষমতায় গিয়ে আর দেশটাকেও শেষ করছে। শুনছেন না শোনেননি? অতএব এ দেশ আগে সাদা চামড়ারা লুটে ইংল্যান্ডে নিয়ে যেত, এখন কালো চামড়ারা লুটে সুইস ব্যাংকে রাখছে। বুঝতে পারছেন না? একই ব্যাপার, শুধু রাখার জায়গাটা আলাদা হয়ে গেছে। এ দেশকে আবার একবার লুটেরাদের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদেরকেই জাগতে হবে। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন না? নাই বলুন নারে তাকবীর। ভারতবর্ষ, হ্যাঁ, দেশকে ভালোবাসতে হবে, এটাও একটা ধর্ম। অনেকে বলতে পারে যে হুজুর তুমি জলসে এসে এ কথা বলছে কেন? তোমার রাজনীতি মনে হতে পারে, আমার ধর্মনীতির মধ্যেই আছে রাষ্ট্রকে ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার তো তোর নেই, তো আমি কি করতে পারি? কি গো ভাই, ঠিক না বেটি? তোর নেই তো আমি কি করব? আমার 10টা বেটা দিয়েছে, 10টা বেটা গেলেই ঘুরবো, তোর একটাও নেই তো আমি কি করতে পারি? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, আমার ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। তো যাক, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী ডাক দিলেন চলো। একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এ তোমার আমার মতো জমি জায়গা নিয়ে ঝগড়া নয়, এটা কথা বুঝছো? কি কথা কাটাকাটি? বাপ বলছে রাসূলুল্লাহর সঙ্গে আমি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে যাব, গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে লড়তে লড়তে, দেশের জন্য, গরিবের জন্য, মানুষের জন্য লড়তে লড়তে আল্লাহ ও রসুলকে খুশি করে আমি জানটা কোরবান করব, শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো অলি গলিতে শহীদের অভাব নেই, চোরের আগেও শহীদ। শুনছেন না? এতিমের ঝেড়ে মরে গেছে তাও শহীদ। ও যা শহীদ সাইজ হচ্ছে কোন ঠিক জায়গায়। কি হচ্ছে না? হয়নি? হ্যাঁ, সাইজ হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আর ছেলে বলছে না আব্বা তুমি ঘরে থাকো, আমি জন যুবক ছেলে, আমি লড়াই করতে গেলে আরো বেশি ভালো ধারে লড়াই করব। তাহলে তাদের জন্য নিজের জান কুরবান করে সত্যকে জিন্দা করার একটা প্রতিভা ছিল। আর এখন আমরা লড়াই করছি কেন? দখল করতে পারলেই 5 বছর চুরি করে খাবো। করছে না? করে না? হ্যাঁ, এর ওর মাথায় বস, ওর মাথায় বস, মার মার মার। আর লাস্টে দেখা যাবে একজন মাছ খেয়ে হসপিটালে বা মরে গেছে, আর আরেকজন কেস খেয়ে জেলে। দুজনই মরে গেছে, বীজখানতে অন্যজন খাচ্ছে। কি হচ্ছে না? পরিবর্তন হও, ভালো হও। হারাম খাওয়ার জন্য ঝগড়া করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানুষকে লুটার জন্য কোনো ঝগড়া করে? মানুষকে বাঁচাবার জন্য ঝগড়া করতে হয়। মানুষকে সাহায্য করার জন্য কেউ লুট যদি সাহায্য করতে বাধা দেয়, তখন ঝগড়া করতে হয় যে গরিবের পাশে দাঁড়াবো আমি। কথা মাথায় ঢুকছে না? হয় মরতে হবে একদিন, জবাব নেবে আল্লাহ। বাপের মধ্যেই লড়াই হতে লেগেছে, এই কথা কাটি হতে লেগেছে। বাপ বলে না বাবা তুমি ঘরে থাকো, তুমি মায়ের কাছে থাকো। বাবা আমার এখন বয়স তৈরি হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়াই, হকের জন্য, ন্যায়ের জন্য, মদিনার জন্য লড়ি বাবা। আর ছেলে বলে না আব্বা আমাকে যেতে দেন। শত শেষে এই বিচারটা আল্লাহ নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ছেলেকে বোঝাচ্ছি ঘরে থাকার জন্য,
জন্য। ছেলে বলে আপনার সঙ্গে যাবে। আর ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাপকে বলি ঘরে থাকার জন্য। আমি আপনার পাশে দাঁড়িয়ে আল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে অসহায় গরিবদের জন্য, মানুষের জন্য, দেশের জন্য নিজের জানকে কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ এটা আমার শাহাদাতের বড় তামান্না জেগেছে, হুজুর আপনি আমাকে ইজাজতটা দেন। বাপ বলে না হুজুর আমি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন থামো বাবা, আমি মুহাম্মদ রাসূল ফয়সালা করে দিচ্ছি। বাবা লড়াইয়ের ময়দানে বাচ্চা বুড়ো নারীদের যেতে লাগে না। বাবা আপনি বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর রাহে ছেড়ে দেন, সত্যর জন্য ছেড়ে দেন, গরিবের জন্য ছেড়ে দেন এবং মদিনাবাসীর জন্য ছেড়ে দেন। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আপনি শহীদের আব্বা হয়ে উঠবেন। আর আপনার বাচ্চা যদি গাজী হয়ে যায়, জিতে যায়, তাহলে আপনি গাজীর আব্বা হয়ে উঠবেন। বাবা আপনি আমার কথাটা শুনেলেন। রাসূলুল্লাহ যখন ফয়সালা করে দিল, ওই মুরব্বী মানুষটা আসমানের দিকে মুখটা তুলে আফসোস করে বলতে লেগেছে আল্লাহ কেন আমার বয়সটা বার্ধক্য হয়ে গেল। যদি আমার বয়স না হতো তাহলে আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে হক সত্য ইনসাফের জন্য জালিমদের বিরুদ্ধে লড়তে 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 জালিমদের তরবারের আঘাতে আমার ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যেত। আর শহীদানরা যেভাবে ইন্তেকাল করে ওনাদেরকে ওইভাবেই জানাজা দিতে হয়, গোসল করাতে লাগে না। কিয়ামতের দিনে আমি ওইভাবে উঠতাম, আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যেতে এবং আমাকে চির শান্তির জায়গায় থাকতে দিতে। আজ আমাদের অবস্থাটা দেখুন, আজ আমাদের পরিস্থিতিটা দেখুন, সাহাবা হুজুরদের পরিস্থিতি দেখো। এই যুবক আমি যে আব্দুল উজ্জার কথা বলতে যে রয়ে গেলাম, ওই কথাটা একটু বলিনি। আব্দুল উজ্জা যখন চাচা বলল তোমার পরনার কাপড়টাও খুলে দিতে হবে, কেন এটা আমার দেওয়া। আহারে ন্যায়ের জন্য, সত্যর জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, আল্লাহ ও রসুলের জন্য নিজের পরনার কাপড়টা খুলে দিয়ে 25-26 বছরের যুবক ছেলে লজ্জাস্থানে হাত দিয়ে উলঙ্গ হয়ে ছুটে মায়ের ঘরে ছুটেছে। মা আব্দুল উজ্জাকে দেখে বলতে লেগেছে বাবা ছেলে তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলতে লেগেছে আমি মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য, একত্ববাদ মালিক একজন বলে মানার জন্য, ইনসাফের পক্ষে যাওয়ার জন্য, ইনসানিয়াতের পক্ষে যাওয়ার জন্য, এতিমের অধিকার, গরিবের অধিকার, নারীদের মর্যাদার অধিকারের পক্ষে যাওয়ার জন্য, এক কথা ইসলামের পক্ষে যাওয়ার জন্য আমার চাচা আমার পরনার কাপড়টা পর্যন্ত নিয়ে নিয়েছে। বাবা ছেলে তুমি এখন আমার কাছে কি চাও? মা আপনি আমাকে একটা কাপড় দেন যেটা দিয়ে আমি আমার ইজ্জতটাকে যেন ঢাকতে পারি। মা আব্দুল উজ্জাকে একটা ছিঁড়া ফাটা কেন গরিব মানুষ ওই কাপড় দিল, ওটাকে নিয়ে দুটুকরো করলেন, কোন রকম ভাবে ইজ্জতটাকে ঢাকলেন, আর একটা গায়ে চাপালেন, হাঁটুও ঠিকভাবে ডাকতে চাইছে না, এত ছোট হয়ে গেছে। এইভাবে হাঁটতে হাঁটতে আব্দুল উজ্জা মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনার দিকে চলে যাচ্ছে, কেন নবী আমার তখন মদিনার জমিনে রয়েছে। আব্দুল উজ্জা গিয়ে নবাবী শরীফের এক কোণে বসে রয়েছে। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডাক দিলেন বাবা এদিকে আসো। কি ব্যাপার বাবা তোমার এই অবস্থা কেন? তোমার চুলগুলো উস্কো খুস্কো, পরনার কাপড়ের অবস্থা বাবা, কি হয়েছে তোমার বলো তো বাবা। ওই ছেলেটা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মালিক এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য, আপনাকে রসুল বলে মেনে নেওয়ার জন্য আমি চাচার কাছে থাকতাম, তিনি আমার সব কিছু নিয়ে নিয়েছে। মায়ের থেকে এই কাপড়টা নিয়ে ছিঁড়ে কোনো রকম ভাবে আপনার কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে কবুল করেন, আপনার দরবারে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে নিয়ে আসহাবে সুফফা যেখানে গরিব সাহাবাদের থাকার জন্য
জন্য যাদের কেউ নেই নবী একটা মেহমানখানা করেছিল, সেখানে তাদেরকে রাখতো। ওই জায়গায় নিয়ে গেল, সাহাবাদেরকে বলতে লাগলো একে কোরআনের তালিম দাও, এর খাওয়া দাওয়া যত্নের ব্যবস্থা নাও। কথা মতো কাজ হতে লাগলো। আব্দুল উজ্জা কোরআন শিখতে লাগলো। আল্লাহ নবী তখন বলে দিল তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এ বাবু, তুমি এতক্ষণ পরে এসে মোবাইল বার করেছো? তোমরা তো বলবে বেচারি এক্ষুনি এসছে যখন একটু বলবে ভাই মোবাইল নিষেধ করেছে, করবেন না, অন্য কোনো কারণ নাই বাপ, এটা ধর্মসভা, কথা বুঝে আসছে। এর একটা পবিত্রতা ঠিক রাখুন। কথা শুনছেন? নাম কি হয়ে গেল? আব্দুল উজ্জা বলতে তারা উজ্জাকে বলে একজন তার প্রভু ছিল, তারা নিজেরাই তৈরি করেছিল, আরো অনেক ছিল, 360টা ছিল, তার নামে নাম রেখেছিল। আর আব্দুল্লাহ তার মানে আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে কে গো বলতে পারছো না? আল্লাহকে আল্লাহ বলতে পারছো না? তাহলে এই তো অবস্থা। হয় আমাকে পীরের আওলাদ বলে সম্মানে কথা বলতে চাইছো না, কিন্তু মনে রাখবে যখন শরিয়াতের কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকে আদবের সাথে বলাটা অপমান নয়, আর ঘাবড়াবারও কিছু নয়। আমি বাঘও নয়, ভাল্লুকও নয়, মানুষ। মক্কার জালিমরা আমার রসুলকে জিজ্ঞেস করেছিল মোহাম্মদ আল্লাহ কি? আমার রসুল তখন বলেছিলেন আল্লাহ নিজে জানাচ্ছেন, নিজের পরিচয়, নিজের সংজ্ঞা, নিজের ডেফিনেশন আল্লাহ নিজে দিচ্ছেন। হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। কে এক? আল্লাহকে আল্লাহুস সামাদ, মালিক তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহকে যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেয়নি আর তিনিও কারো থেকে জন্ম। কেন ছেলে যদি খোদা হয় বাপ তো বড় খোদা হবে। এই সমাজে অনেক খোদা এরম ঘুরে বেড়াচ্ছে, শুনছেন না শোনেননি? তার বাপ তাহলে কত বড় খোদা হবে? নাউজুবিল্লাহ বলেন। মালিক তিনি যিনি শুরুও নয় শেষও নয়, তিনি আল্লাহ। আছে না নাই? তিনি তৈরি করেছে রূহ, জান, আত্মা, যেটা আছে না নাই? দেখা যায়? জোরে বলুন, আছে না নাই? দেখা যায়? আমার আছে, আছি বলেই তো বকছি, আর না থাকলে বকতে পারতেন? হ্যাঁ, আর না থাকা অবস্থায় যদি আসতেন কেউ সামনে থাকতেন নাকি? সব জেন ভূত বলে ছুটতে তো। আছে, দেখা যায়। এটা তৈরি করেছে কে? তিনি তৈরি করেছে। এমন জিনিস আছে দেখা যায় না, তা তিনি খোদ মালিক আছেন, দেখা যায় না নয়, যাবে না, দুনিয়ায় দেখা যাবে না, তেনাকে দেখা যায়, দুনিয়ায় নয়। আমাকে বিল গায়েব, গায়েব দেখে তুমি ঈমান আলো। কথা বুঝে আসছে? বিনা দেখে আমার উপরে ভালোবাসো, আমার কুদরত দেখো, নিদর্শন দেখো। বিনা খুঁটিতে আসমান রেখেছি, মায়ের পেটে কিভাবে বাচ্চা তৈরি হচ্ছে দেখো। এসব তৈরি যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে সবাই আমার সাথে বলুন আল্লাহ। আরো জোরে জোরে বলুন আল্লাহ। আল্লাহ। যখন কোন রকম মুসিবত আসবে তাকবীর দেবেন। তাকবীর বোঝেন? নারে তাকবীর, আল্লাহু আকবার দেন না? বালা মুসিবত যখন আসবে গ্রামে তখন এই তাকবীর দেবেন। সেই বালা যদি মানুষ বালা হয়, জেন বালা হয়, কোনো বিমার বালা হয়, আসমানি বালা হয়, জমিনি বালা হয়, অনেক ধরনের, খান্নাসি বালা জানেন না? সূরা নাস কি গো, অনেক ধরনের বালা হয়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ ও জিন এইরকম সর্বদিকের বালা মুসিবত যদি আসে তা থেকে রক্ষা পাওয়ার উপায় আপনাকে উচ্চ আওয়াজে
এই আল্লাহ নামের স্লোগান দেবেন। একটু আওয়াজ দিয়া যাক একবার দেখি, নারে তাকবীর। আরে আরো জবান ছেড়ে বলেন না, এখন বাকি আছে, এখন বাকি আছে, অন্য স্লোগান দিবার জন্য টাইম বাকি আছে, অনেক সময় আছে, তার আগে রোজা আসবে, তারপরে দেখা যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি আছি, আপনারা আছেন তো নাকি? তাহলে একটু মহব্বত আওয়াজ দেন, নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন আমার সাথে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এর মানে হুজুর আমি হাজির আছি। এর মানে কি? হুজুর আমি হাজির আছি আপনার জন্য জান মাল সব কুরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কোথায়? হ্যাঁ, হুজুর কোথায়? প্রতিটা মুমিনের জানের থেকে বেশি কাছে রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী জানের থেকেও দামি, তাই জানের থেকেও কাছে রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখুন রসুলকে জানের থেকেও কাছে, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আপনি চিন্তা করছেন কেন? সেই আল্লাহ আছে তো যিনি ফেরাউনকে ছুঁচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে নীল নদে মেরেছে, জানেন না? একবার করে ওঠে আর বলে, ও মুসা দাঁড়াও না, আবার চলে যায়। আবার কিছুক্ষণ পরে, মুসা বাঁচাও, আবার চলে যায়। এভাবে মিশর তথা পৃথিবীর শক্তিশালী রাজা ফেরাউনকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন কে? জোরে বলেন কে? কেউ যদি দেখতে চান মিশরে যান না, দাঁত কেলিয়ে বেটা পড়ে আছে, বিরাট বড় শয়তান। এইখান দুই পর্যন্ত এত বড় লাশ, বড় শয়তান। কথা বুঝলেন না? তারপরে আরেকটা শয়তান, যেন নমরুদ না কি নাম? হ্যাঁ নমরুদ, জানেন তো, চেনেন তো? হ্যাঁ, মাঝে মাঝে শয়তানদেরও নাম জেনে রাখা দরকার, শয়তানদের ইতিহাস পড়াও দরকার। যদি বলেন কেন? বর্তমান ছোট ছোট শয়তানগুলোর সঙ্গে বড় শয়তানের মিলবে দেখবেন, তবে চিনবেন তো। যদি না পড়া থাকে চিনবেন কি করে? তো নমরুদ একটা শয়তান ছিল। লাস্টে ইব্রাহিম নবীকে বললো, তোমার আল্লাহকে বলো আমি যুদ্ধ করব তোমার আল্লাহ। বেটা বলে কি? ওকে আল্লাহ তাকতে বসিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ দিয়েছে পরীক্ষার জন্যে। এখানে আমাকে বসিয়েছে কে? আল্লাহ বসিয়েছে। এখন এখানে বসে যদি আমি আল্লাহ ভুলে যাই, আমার থেকে বড় নেমোকারাম গাদ্দার আর কে আছে? কি? হ্যাঁ, এখানে তো আল্লাহ তুলেছে আমায়। অত সহজ নাকি তোমরা তুলেছ? না না না। এত বাধার পরও বাংলায় অনেকে ঘরে ঢুকে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? যারা ভেতরে ভেতরে টেবিলের তলা থেকে নিয়েছে তাদেরও ক্যাসেট বন্ধ, ঘরে বসে আছে। আর আমি চোখের ওপরে চোখ রেখে লড়ে যাচ্ছি এখনো, ডেলি দুটো করে। কত জায়গায় রুখতে চেয়েছে, কত জায়গায় চেয়েছে, লাস্টে হাইকোর্ট পর্যন্ত ছুটে যে পারমিশন নিয়েছে, বলা হয়েছে বাবারা 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 বাবার, বন্ধ হবার নাম নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইটা দিচ্ছে কি? হ্যাঁ, দুনিয়া অনেক চেষ্টা করবে বাপ, কিন্তু আমি যদি আল্লাহকে ধরে রাখি, রসুলকে ধরে রাখি, দৌড় বাবু, কত ইবলিশকে দেখলাম, তুই তো ছোট খাটো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাক, খোদার মা দুনিয়ার বাপ, শুনছেন না শোনেন না? মার হচ্ছে, আরো হবে, চিন্তা করছেন কেন? তা আমি যেটা বলছি, নমরুদের নাকে একটা খোঁড়া মশা ঢুকেছে, ঢুকে গিয়ে মাথায় বসে আছে। কচিরা শুনছিস তো বাবা, দেখিস বেশি হাসতে গিয়ে যেন দাঁত না খুলে যায়। অরিজিনাল দাঁত তো তোদের? অরিজিনাল তো? হ্যাঁ ঠিক আছে। মোবাইল ব্যবহার করিস তো? মোবাইল টোবাইল দেখিস? এই কচিরা বলবি তো, মোবাইল দেখিস তো নাকি? হ্যাঁ দেখিস না? এরপর থেকে যদি মোবাইল দেখিস তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। যদি তোর বাপ মোবাইল দেয়, যে দেখ বাবা মোবাইলে ভেঙে দিবি, হ্যাঁ, দুবার তিনবার কাচার মারবি, দেখবি আর কোনোদিন দেবে না। আর বাপগুলোকে বলে যে নিজেরা তো শেষ হয়েছে, নিজেরা তো শেষ হয়েছে, এই তোকেও বলছি, যদি ভালো চাস কথাটা রাখ ভাইয়ের, বাচ্চাগুলোকে মোবাইল দিসনি, খাতা পেন দে,
কলম দিয়ে, বই দিয়ে, খাতা দিয়ে পড়া 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 পড়া। যদি ভালো চাস, আর নাই হাড়ে হাড়ে বুঝবি। দেখছি নি ফেসবুক করলে বাচ্চা বাচ্চা ছেলে কাফন পড়া লাশ, ওদের বাপেদের ভুলে হয়েছে। তোমাদের ভুলে তোমাদের ছেলেগুলোকে না কাফন করতে হয়। শুনছ কি বলছি? খবরদার মোবাইল দেবে না। হুজুর ছেলে মোবাইল ছাড়া তো খাই নে। ধর, কে বলেছে? খালি খিদে লাগলে আব্বা আব্বা করে এমনি ছুটবে। কি যে কথা বলতে জানে না, খিদে লাগলে অটোমেটিক দেখবেন মা মা বেরিয়ে পড়েছে খাবার ছোটে। খিদে এমন জিনিস, শুনছেন না শোনেন নে? শুধু হয়তো 2-4 ঘন্টা একটু কাঁদবে, খাবে না, 2-4 দিন অসুবিধে হবে, তারপরে দেখবেন সব লাইন এসে গেছে। মোবাইল দেবেন না, বারবার বলে গেলাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। শুধু আমি একা নয়, পুরো জামানা আমার রসুলের জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কুরবান না? কুরবান না? হ্যাঁ, আমরা তো ছেলেদের ঘরে শোনাই, শোনো চাঁদে গেছে, হ্যান গেছে, সেখানে গেছে। আরে এসব কি শোনাচ্ছ? ছেলেদের ঘরে শোনাও আমার নেতা জমিনের উপরে দাঁড়িয়ে আঙুলের ইশারা করেছে, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 2 টুকরো নয়, এক ফালি পাহাড়ের এ মাথায় আর এক ফালি পাহাড়ের ও মাথায়। কিছু সময় নয়, অর্ধেক রাত পর্যন্ত আমার নবী যে ইশারা করেছে, চাঁদ 2 টুকরো হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা কাকে শোনা? এসব কথা শোনা, এসব শোনাও যে আমার রসুল যখন আলীর নামাজ কাজা হয়ে গেল, মন খারাপ হয়ে গেল, ইশারা করলো ডুবা হওয়া সুরাজ, ফের দুবারা ওয়াপস এসেছিল, ফিরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের কেরলের সরকার রাজা আমার নবী যখন চাঁদ 2 টুকরো করছে আগুনে ইশারা করে, কেরল থেকে বসে বসে দৃশ্য দেখছিল। পরে মদিনায় গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কারো ক্ষমতা নেই জাদুর প্রভাব আসমানে দিতে পারে। রাসূলুল্লাহ হলেন নবী, রসুল। তামাম কায়নাত তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর জন্য চাঁদও নিজেকে 2 টুকরো করে দেয়। কি 2 টুকরো করতে কষ্ট হয়েছে না? হয়নি? কষ্ট হয়েছে। তোমার আমারও যেমন জান আছে, তারও জান আছে। পুরো 2 টুকরো করে দিয়েছে। কেন? আমার রসুলের ইজ্জতের ব্যাপার। জানেন তো নাকি, এক জাদুকর বলেছিল, তুমি আকাশে দেখাও, তাহলে তোমাকে রসুল বলে মেনে নেব। কেন? জাদুকররা জানে জাদু আকাশে চলে না। শুনছেন? আজকেও বড় বড় আজব জাদু আকাশে চলে না, ওখানে একমাত্র রাজত্ব মালিকের চলে। দুনিয়াও রাজত্ব তিনারই চলে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক ধোঁকা দেওয়া হয়। কথা বুঝে আসছে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই ফিদা। এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का, जो रब्बे दो
کا محبوب یا گانا ہے، جو رب دو عالم کا محبوب یا گانا ہے، ایک میں نہیں ان پر قربان زمانہ ہے۔ قلب سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے، جہرا کو بابا ہے، حسنین کا نانا ہے، جہرا کو بابا ہے، حسنین کا نانا ہے، ایک میں نہیں ان پر قربان زمانہ ہے۔ او در جہر پر پھیلی ہوئی دامن، او در جہر پر پھیلی ہوئی دامن، اے نسل کریموں کی، اے نسل کریموں کی، বুঝছেন তো নাকি? চলো আসো হযরত খাতুনে জাহারা দরবারে। কেন? এই পরিবার, এই খানদানটাই হচ্ছে দয়ালু খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। اے نسل کریموں کی لجپا گھرانہ ہے، ایک میں نہیں ان پر قربان زمانہ ہے۔ اللہم صلی علی وَلَا آلِ আমার নবীর হয়ে যান, আমার নবীর হয়ে যান, বারবার বলছে আমার নবীর হয়ে যান। এই পৃথিবীতে একদল মুনাফিক আছে যারা ঘুরিয়ে ফিরিয়ে ইসলামের, কোরআনের সব বিষয়ে আলোচনা করতে চায়, আমার রাসূলুল্লাহর কথা বলতে চায় না। নবীর মাকাম, নবীর সম্মান, নবীর আজমত, নবীর শান কে তারা ছোট করতে চায়, মানুষকে ভুলাতে চায়। মনে রাখবেন, কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবী কোরআনের প্র্যাকটিক্যালটা আমাদেরকে বুঝিয়েছে। তাই কোরআন বুঝতে গেলে রাসূল বুঝতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, নবীকে আল্লাহ ঈমান করেছে, নবীকে আল্লাহ ঈমান করেছে, কোরআন তেলাওয়াতকে আল্লাহ আমল করেছে, রোজা রাখাকে আল্লাহ আমল করেছে, হজকে আল্লাহ আমল করেছে। তাহলে কি বাদ দেবেন? না 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 না, ওটাও করতে হবে, কিন্তু ঈমানদার যখন করবে তখন নেকি হবে। বেঈমান কোরআন পড়লে নেকি হয় না। রাসূলুল্লাহকে ধরুন। নবীর সঙ্গে আমরা জুড়া ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের এই দুর্দশা। নবীর সঙ্গে জুড়ে যান। নবীর সঙ্গে যারা জুড়েছে তাদেরকে দেখে শিক্ষা দেন। আল্লাহ নবী বদরের ময়দানে আব্দুল উজ্জাহ কথাটা হযরত আব্দুল্লাহ নাম আল্লাহ নবীতে দিলেন। একটু শেষ করে দিই কথাটা। আল্লাহ নবীর কাছে সাহাবারা একদিন এসে বলে, হুজুর আব্দুল্লাহ, এখন কি নাম বলবো? আব্দুল্লাহ। তাদের বুঝে নেবেন, এত জোরে জোরে কোরআন পড়ছে। আমাদের যেমন সুফি আব্দুল মোমেন, এক সময় ছিল প্রতাপ চন্দ্র সেন, তারপরে হয়ে গেল সুফি আব্দুল মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ পর্যন্ত দেখে বিড়ালের মতো গায়ে গা ঘষছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ পর্যন্ত নাকি? এখন তো আবার কিছু বাঘ বেরিয়েছে, বলে না এটা এই বাঘ, এটা ওই বাঘ, এটা ওই বাঘ। কি গো, বুঝতে পারছেন না? গরিবের লুটে খায় চোর, বুঝতে পারছেন না? বাঘ।
এই বাঘকে যদি জঙ্গলের বাঘ পায় বলে হারাম ক্ষতি আগে আয়, কথা বুঝছেন না? আমি অরিজিনাল বাঘের কথা বলছি। সুফি আব্দুল মোমেন সাহেব যখন জঙ্গলে গেছে গাল হাঁ করে এসছে। আব্দুল মোমেন সাহেব কি বলেছিল? এ আল্লাহর সৃষ্টি মখলুক, যদি আল্লাহ আমাকে তোমার রেজেক রাখে তুমি তো খাবে জানি, তবে শোনো আমি এসেছি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করতে এসেছি। আমার পীর জমানার মুজাদ্দিদ আবু বকর হুকুম দিয়েছে তাই এসেছি। বাঘ বিড়াল যেমন গা ঘষে, আব্দুল মুমিন সাহেব হুজুরের গায়ে গা ঘষছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক বড় কথা স্বীকার করে এনেছে, আর এনেছে সবই আপনারা জানেন। কথা বুঝে আসছে? নবীর হয়ে যান, আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা করুন, তাদের সঙ্গে কাতারে কাত মিলান। তো ভাইয়ের আমার, হযরতে আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী কাছে এসে সাহাবারা বললেন, হুজুর আপনার ওই সাহাবী যিনি এসেছে হালকা বয়সের ছেলে, আর কোরআন পড়ে কি জোরে জোরে পড়ে হুজুর, আমাদের বড় ঘুমের কষ্ট হয়, ইবাদতের বা অন্য কাজের অসুবিধে হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, বাবা খবরদার ওকে বলুনি, আহা আমার আব্দুল্লাহ ঈমান নিয়ে এসেছে মক্কা থেকে, বাকি সব ছেড়ে দিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত ভালোবাসতেন। মোতার যখন যুদ্ধ হয় হক না হকের, হযরতে আব্দুল্লাহ হুজুর আমার নবী পাককে কাছে এসে, হুজুর আপনি আমাকে দোয়া করুন, আমাকে যাবার ইজাজত দেন, আমি লড়াইয়ের ময়দানে যাব, আমি যেন শত্রুদের হাতে তরোয়ালের আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে শহীদ যেন হতে পারি, আল্লাহর কাছে যেন ফিরে যেতে পারি। মালিকের কারে শহীদ হওয়া একটা নদীর ইপার আর উপর বীজখানের পুলটা হলো শহীদ হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া থেকে গিয়ে আল্লাহর কাছে যাবার জন্য এই পুলটা হলো শহীদ হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। গেরি আল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদানদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ঘোষণা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচা যাবে না, বা হকের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, সংগঠিত হয়ে থাকুন, একা একা থাকবেন না। এভাবে থাকলে ভেঙে দেবে, এইভাবে থাকুন। কথা বুঝছেন না? বোঝেন না? এইভাবে থাকুন। সামান্য দুনিয়ার পেটের জন্য কোনো বেঈমানের দলদাস হবেন না, বেঈমানের দল করবেন না, দালালি করবেন না। শুনছেন? নিজেরা নিজেদের কওমের কথা ভাবুন, নিজের নবীর খানদানের বাচ্চার পাশে দাঁড়ান। বারবার বলে যাচ্ছি। তো হযরতে আব্দুল্লাহ হুজুর বললেন, হুজুর আমাকে আপনি দোয়া করুন। আল্লাহ নবী বললেন, যাও একটা খেজুর গাছের লাঠি নিয়ে আসো। নিয়ে এসেছে। আল্লাহ নবী তার হাতে দিয়ে দোয়া করছে, আল্লাহ আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন, অর্থাৎ কোনো বেঈমান যেন আমার আব্দুল্লাহকে কতল না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদছে, হুজুর আমার শহীদের তামান্না, আমি বেহিসাব জান্নাত যাব। আল্লাহ শহীদানদের কত মর্যাদা দেবে, কিয়ামত দিন শহীদানদের আলাদা একটা মেম্বার হবে। আপনি দোয়া করলেন কেন? আল্লাহ নবীর চোখে পানি নিয়ে বলছে, আব্দুল্লাহ রে তুমি অনেক কষ্ট করে এসেছো, শোনো শোনো, তুমি যদি এই লড়াইয়ের ময়দানে বিমার হয়েও যদি ইন্তেকাল করো, জ্বর হয়েও যদি ইন্তেকাল করো, আল্লাহ তোমাকে শহীদেরই দরজা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিনটা তো নবীর, দিনটা শরীয়তটা কার? নবীর। নবী যা বলবে ওটাই তো আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ার নবীকে আল্লাহ দিয়েছে না দেয়নি? আহা, মোতার যুদ্ধ চলাকালীন কয়েকদিন বিমার জ্বরে পড়ে হযরত আব্দুল্লাহ হুজুর আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার হক থেকে মুখ ঘুরিয়ে নেবে না।
মিথ্যার সাথে সাথ দেবে না, জালিমের সঙ্গে দল করবে না, মজলুমের ওপরে জুলুম করবে না, গরিবকে লুটবে না, এতিমকে জুলুম করবে না, বিধবার ওপরে অত্যাচার করবে না। আল্লাহ ঘর মসজিদকে ভালোবাসো, আবাদ করো, নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসো, আবাদ করো, ছেলেগুলোকে শিক্ষিত করো। 24 ঘন্টার মধ্যে একবার হলো, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য হলো মাদ্রাসায় পাঠাও বা কোনো আলেমের সোহবতে বসাও, দিন শিখুক। আর দুনিয়ার সার্টিফিকেটেরও দরকার আছে, কেন সার্টিফিকেট না হলে ভালো পেট চলবে না, এটা পেটের ডিগ্রি। আর মাদ্রাসায় এখানে শান্তির ডিগ্রি পাওয়া যায়। জোরে বলুন সুবহান। দুটোই দরকার। আমি আর কথা বাড়াচ্ছি না, আসুন একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন আল্লাহ। কিন্তু এই দানানুলে আমাদের মধ্যে একটু সমালোচনা হয়, তাই না? এই দানানুলে সমালোচনা হয়। মনে রাখবেন, দাঁড়ানোটা হলো আদব, দাঁড়ানো হলো প্রেম। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কোরআনে সালামের কথা বলেছে, সালামের পরে বলেছে তাসলিমা, সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও। সালামের পর আল্লাহ বলেছে তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম হলো দাঁড়ানো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। দ্বিতীয়, দরুদ পড়লে সওয়াব হয়, সালাম দিলে দয়ার নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আহা, গোলামের সালামের জবাব মালিক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা নবী প্রেমিক, নবী আশিক উলামারা, বিশ্ববরণ্য আলেমরা, অলিরা, সাহাবারাও নবী পাকের সালামের জবাব আমরা বসে লিয়াকে আদবের বেখিলাফ মনে করে, তাই আদবের সাথে দাঁড়িয়ে সালামের জবাব লোব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে কোরআন হাদিসে আছে না নাই, দেখুন প্রথম কথা, এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিহালাতের ব্যাপার। কেন? কোরআন হাদিসে যদি থাকতো তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। এটা তো প্রেমের কথা, মুস্তাহাব, ভালো লাগে করি, ভালো লাগে করি, কথা মাথায় ঢুকছে? কিন্তু মনে রাখবেন, কোরআনে ইশারাতান আদবের কথা রয়েছে, তাজিমের কথা রয়েছে। সল্লু দরুদ পড়ো, ওয়াসাল্লিমু সালাম দাও, তাসলিমা সব থেকে উত্তম ভাবে দাও। আর একটা কথা মনে রাখবেন, সেটা হলো এটাই, বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন, মদিনা শরীফ লাইভ মারুন বা যিনারা গেছেন, বাবুস সালাম, দরজাটার নাম কি? বাবুস সালাম, মানে সালাম দিবার দরজা। সালাম দিবার দরজা, সেই দরজা দিয়ে লক্ষ নয় কোটি কোটি লোক ঢুকছে, রোজ লাখ লাখ লোক ঢুকছে, বছরে কয়েকশো কোটি লোক ঢুকছে, যাচ্ছে যাচ্ছে এই দরজা দিয়ে, সবাই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি বসে দেয় তাকে নিয়ে যেন ঝগড়া করবেন না। কেন? তার প্রেম তার কাছে, কথা বুঝলেন? কেন? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। এ নিয়ে বাড়াবাড়ি করাটাও আবার কিন্তু আমার রাসূল অখুশি হবে। হ্যাঁ, তবে কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো। আমাদেরকে কেউ যদি ফতোয়াবাজি করে, এটা আমি বলবো তিনি চরমভাবে সমাজে ফিতনা তৈরি করছে। কেন? এটা প্রেমের ব্যাপার, এটা আদবের ব্যাপার। আর প্রেম এখানে থাকে, এখানে নয়। এখানে এলেম থাকে, জ্ঞান এখানে থাকার জিনিস, প্রেম এখানে থাকার জিনিস। তাই ঈমানকে আল্লাহ এখানে রাখেনি, ঈমানকে আল্লাহ হৃদয়ে রেখেছে। কারণ এ দলিল টলিল বোঝে না,
এ প্রেম আদব কারোকে দিল লেগে গেছে তো লেগে গেছে, ব্যাস কথা মাথায় ঢুকছে। আর এ দলিল দলিল অনেক কিছু খোঁজে, কেন হবে, কি জন্যে হবে, আল্লাহ দেখতে কেমন, সত্যি কটা হাত, কটা নানা রকম এ তর্ক করবে। কিন্তু এ অত জানার দরকার নেই, আল্লাহকে ভালোবাসে, কথা বুঝা। সেই জন্য আল্লাহ ইমানকে কোথায় রেখেছে? হৃদয়ে, সিনায় রেখেছে। আর এলেমকে, মাসলা মাসাইলকে এখানে রেখেছে। কথা মাথায় ঢুকছে? এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। ভটকে যাবেন না, ঘাবড়ে যাবেন না। আহা, আসুন যে রসুল পাক সাল্লামের নামে চুমা দেওয়ার জন্য মুসা নবীর একটা উম্মত 200 বছর গুনাহ করেছিল। নবীর নামে চুমা দেওয়ার জন্য আল্লাহ 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় আল্লাহকে দেখে একটু তাজিমে সালাম দেবো, আল্লাহ যদি আদবটাতে খুশি হয়ে যায় আমাদের গুনাহ মাফ করতে পারেন না? পারেন না। আর সাহাবাদের কথা যদি বলেন, সাহাবাদের ব্যাপারই তো আলাদা। সাহাবারা আমার নবী যে ঘোড়ায় বসতেন, ওই ঘোড়াতে পর্যন্ত হাত দিতেন না বিনা উজুতে, পাক পবিত্র না হয়ে। শুনছেন আমি কি বলেছি? হ্যাঁ, হযরত উসমান গনি বলছে এই হাত কোনোদিন আমি শরমগাতে হাত দিইনি। কেন? যেদিন রাসূলুল্লাহর হাতে হাত লেগেছিল। কি সাহাবাদের কথা আপনি টানছেন? তাদের মতো এক চিকে পরিমাণ হতে পারবেন কোনো দিক দিয়ে? কথা মাথায় ঢুকছে? তাদের আদবের তুলনা দেওয়া যাবে না বাপ, তারা আলাদা মানুষ। আহা, নবী পাক উজু করবে, সাহাবারা উজুর পানি লিবার জন্য ঠেলাঠেলি করছে। আহা, নবী পাক থুতু ফেলবে, সাহাবারা গোল হয়ে নবীকে তওয়াব করছে, হুজুর আমার হাতে, হুজুর আমার হাতে। যার হাতে পড়েছে ছেলে মুখে চেহারায় মাখছে। কথা মাথায় ঢুকছে? আমরা তো কিছুই করতে পারিনি বাপ। একটু আমাদের পীর মুর্শিদরা, অলি পাই, অলির আল্লাহরা, তারা এই আদবের সাথে সালাম দেওয়া শিখিয়েছে, আমরা করি। তবে মনে রাখবেন সাহাবারাও দাঁড়িয়ে সালাম দিয়েছে। কোথায় পাবেন? বাবুল আদব, আদব মানে সম্মান, কিতাবুল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সম্মানের অধ্যায়ে দাঁড়ানোর পরিচ্ছেদ বইয়ে পড়েন না? দাঁড়াবার অধ্যায় আছে। আসুন সকলে ভালোবেসে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম।